যোগীর রাজ্যে আবারও এক দলিতের মৃত্যু। সন্দেহে পিটিয়ে মারল জনতা। শেষ নিঃশ্বাসে যুবকের মুখে শুধু উচ্চারণ রাহুল গান্ধী। তারপরেই ভাইরাল সেই ভিডিও, আর রাতারাতি নড়ে চড়ে বসল উত্তরপ্রদেশ প্রশাসন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিশ্লেষণ করব এমন এক ঘটনা যা শুধু উত্তরপ্রদেশ নয়, পুরো ভারতের বিবেককে নাড়িয়ে দিয়েছে। রায়বেরেলি জেলায় এক দলিত যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, আর সেই ভিডিওর মধ্যেই উঠে এসেছে রাজনৈতিক বিতর্কের আগুন। ঘটনাটা ২ অক্টোবর রাতের। উত্তরপ্রদেশের রায়বেরেলির উচাহর থানার অন্তর্গত ঈশ্বরদাসপুর রেল স্টেশনের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় ওই যুবকের নাম হরিয়ম, বয়স ৩৮। পেশায় শ্রমজীবী, মানসিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু সেই রাতেই তাকে সন্দেহ করা হয় চোর হিসাবে। গ্রামবাসীদের একাংশ মনে করে সে নাকি ড্রোন চোর গ্যাংয়ের সদস্য। গুজব ছড়ায় এরা বাড়িতে ঢুকে চুরি করে। এরপরই শুরু হয় নৃশংস মারধর। ভিডিওতে দেখা যায় কয়েকজন মানুষ মিলে তাকে পেটাচ্ছে, গালাগাল করছে, আর কেউ কেউ মোবাইলে রেকর্ড করছে। এখানে হরিয়মের শেষ মুহূর্তে শোনা যায় তিনি চিৎকার করছেন, রাহুল গান্ধী, রাহুল গান্ধী। সেই মুহূর্তেই ভিডিও ভাইরাল এবং রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই লিঞ্চিং। ভিডিও প্রকাশের পরই নড়ে চড়ে বসে প্রশাসন। পুলিশ জানিয়েছে ভিডিও ফুটেজের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগে। রায়বেরেলির পুলিশ সুপার বলেন, উচাহার এলাকায় সন্দেহে কিছু লোক হরিয়মকে পিটিয়ে হত্যা করেছে। মামলা দায়ের হয়েছে, ৫ জন গ্রেপ্তার। পুলিশের দাবি, এই ঘটনায় কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক যোগ নেই। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন জাত ও শ্রেণীর মানুষ রয়েছে। অর্থাৎ প্রশাসনের বক্তব্য স্পষ্ট, এটি ছিল গুজবপ্রসূত ভয়ানক ভুল। কিন্তু প্রশ্ন উঠছে, এই গুজব কেন এবং কিভাবে ছড়ালো? মানুষ এতটা নির্মম হয়ে উঠল কিভাবে? এবং সর্বোপরি, পুলিশ কি আগে থেকেই গুজব সম্পর্কে জানত না? ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি নেমে পড়ে রাজনৈতিক ঝড়। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সরাসরি আক্রমণ করে যোগী সরকারের দিকে। কংগ্রেস মুখপাত্র পাওয়ান খেরা বলেন, যুবক শেষ নিঃশ্বাসে রাহুল গান্ধী নাম ধরে বাঁচার আকুতি জানিয়েছে। অন্যদিকে কংগ্রেস মহাসচিব শামা মোহাম্মদ টুইট করে লেখেন, হামলাকারীরা বলছিল আমরাও বাবার লোক, আর হরিয়ম চিৎকার করছিল রাহুল গান্ধী। দ্বৈত ইঞ্জিনের রাজ্যে কেউ নিরাপদ নয়। এমনকি সূত্র জানাচ্ছে রাহুল গান্ধী নিজে নিহিতের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন, সান্ত্বনা দিয়েছেন এবং কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাহুল গান্ধীর মাঝরাতের ফোন নিয়ে যে খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার কোনো প্রমাণ নেই। প্রকৃতপক্ষে রাহুল গান্ধী ছিলেন দক্ষিণ আমেরিকা সফরে এবং ঘটনাটির ২ দিন পর তিনি পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। বিজেপি শিবির আপাতত নীরব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরাসরি কিছু বলেননি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক ঘটনা নয়। বিজেপির অভ্যন্তরে কিন্তু চাপ বাড়ছে, কারণ এই প্রথম নয়, যোগী রাজ্যে দলিতদের ওপর সহিংসতার ঘটনা এর আগেও ঘটেছে। রাহুল গান্ধীর বক্তব্যে এখন সরাসরি উঠে এসেছে প্রশ্ন, দ্বৈত ইঞ্জিনের সরকারে দলিত, আদিবাসী ও ওবিসিদের জীবন এত অমূল্য কেন? কংগ্রেস দাবি করেছে নিহতের পরিবারকে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে এবং একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে। রাজেন্দ্র পাল গৌতমের ভাষায়, যোগী সরকারের দায় নিতে হবে, নইলে পদত্যাগ করুন। আজ আসি ভাইরাল দাবিগুলির কথায়। হরিয়ম শেষ মুহূর্তে রাহুল গান্ধীর নাম বলেছেন। হামলাকারীরা যোগী অনুগামী। রাতারাতি ফোনে নির্দেশ গেছে প্রশাসনে।
এসব দাবি ভাইরাল হলেও এর কোনোটি এখনও পুলিশের রিপোর্টে নিশ্চিত নয়। পুলিশের বক্তব্য, ভিডিওতে যা শোনা যাচ্ছে তা তদন্তাধীন, অডিও ফরেনসিক টেস্ট করা হচ্ছে। অর্থাৎ তথ্য যাচাই ছাড়া যে কোনো রাজনৈতিক প্রচার পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। এই ঘটনাটি একটা সামাজিক ট্র্যাজেডি, কিন্তু তার রাজনীতি এখন আগুনে ঘি ঢালার কাজ করছে। উত্তরপ্রদেশে গত কয়েক বছরে দলিত ও ওবিসি সম্প্রদায়ের ওপর আক্রমণ বেড়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, 2023 সালে দলিতদের ওপর অপরাধের হার 17% বেড়েছে। যোগী সরকারের আইন শৃঙ্খলার কঠোর অবস্থানের মাঝেও স্থানীয় পর্যায়ে পুলিশের অবহেলা ও গুজবের প্রভাব মারাত্মক সামাজিক সংকট তৈরি করছে। রায়বেরেলির এই ঘটনা সেই সতর্ক বার্তাই যেন নতুন করে স্মরণ করিয়ে দিল। দ্বৈত ইঞ্জিন সরকার যতই কথা বলুক, গ্রামীণ সমাজে ভয় ও অবিশ্বাস এখনও গভীর। একদিকে প্রশাসনের দাবি এটি ছিল গুজবের ফলাফল, অন্যদিকে কংগ্রেসের অভিযোগ এটি বিজেপি শাসনের ফলাফল। সত্যি কথায় সেটা এখন নির্ভর করছে আদালত ও তদন্তের ওপর। তবে এই ঘটনাটি একটাই বার্তা দিচ্ছে, গুজব, বিদ্বেষ ও রাজনৈতিক প্রোপাগান্ডা একত্রে মানুষকে কতটা অমানবিক করে তুলতে পারে। আজ হরিয়ম নেই, কিন্তু তার মৃত্যুর পর প্রশ্নটা বেঁচে আছে, এই দেশ কি শুধু গুজবের হাতে, নাকি আইন এখনও টিকে আছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।